অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় পুরুষ সিনিয়র ফুটবল দলের হেড কোচ পদে নিযুক্ত হলেন খালিদ জামিল। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। ভারতীয় ফুটবল দলের নতুন হেড কোচ কে হবেন এই নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। দীর্ঘদিন ধরেই বিভিন্ন নামি দামি কোচদের নামও শোনা যাচ্ছিল। তবে ভারতীয় ফুটবল কোচ খালিদ জামিলের উপরই ভরসা রাখছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এআইএফএ সূত্রে জানা গিয়েছিল যে ভারতীয় ফুটবল দলে হেড কোচ হওয়ার জন্য মোট 170 জন আবেদন জানিয়েছিল, যেখান থেকে তারা 3 জনকে শর্ট লিস্ট করে। এর মধ্যে রয়েছেন খালিদ জামিল, স্টিফেন কনস্ট্যান্টাইন এবং স্টিফান তার্কোভিচ। এরই মাঝে গুজবও উঠেছিল, শোনা যাচ্ছিল যে স্প্যানিশ কিংবদন্তি জাবি এবং পেপ গুয়ার্দিওলাও নাকি ভারতীয় ফুটবল দলের কোচ হওয়ার জন্য আবেদন জানিয়েছে। যদিও এই আবেদন দুটি যে ভুয়ো সে কথাও জানায় এআইএফএফ। গত মরশুমে আইএসএল জামশেদপুর এফসিকে নিয়ে দারুণ পারফরমেন্স করিয়েছিলেন খালিদ জামিল। দীর্ঘদিনের কোচিংয়ে অভিজ্ঞতাও রয়েছে তার। বিদেশি কোচেরা যখন ব্যর্থ হচ্ছেন তখন ভারতীয় কোচের উপরই ভরসা রাখছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। কিন্তু গত 1.5 বছরে এই নিয়ে তৃতীয় হেড কোচ নিযুক্ত হলো ভারতীয় ফুটবল দলে, যা মোটেই ভালো বিজ্ঞাপন নয়। এখন দেখার খালিদ জমানায় কেমন খেলে ভারতীয় ফুটবল দল। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।